শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সুষম বহুভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা সুষম বহুভুজ সম্পর্কে জেনে নেই। সুষম বহুভুজের বাহুগুলোর দৈর্ঘ্য সমান, আবার কোণগুলো সমান। n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের কেন্দ্র ও শীর্ষবিন্দুগুলো যোগ করলে n সংখ্যক সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। অর্থাৎ একটি সুষম বহুভুজের যতগুলো বাহু থাকবে ওই সুষম বহুভুজের কেন্দ্র ও শীর্ষবিন্দুগুলো যোগ করলে বহুভুজের বাহুগুলোর সমান সংখ্যক সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে। অর্থাৎ যদি আমরা মনে করি যে এ বি সি ডি ই এফ একটি সুষম বহুভুজ যার কেন্দ্র ও এবং বাহুর সংখ্যা n সংখ্যক, অর্থাৎ এখানে বাহু রয়েছে 2 3 4 5 6, অর্থাৎ এখানে 6টি বাহু রয়েছে, অর্থাৎ এখানে n এর মান হবে 6। তাহলে এটি একটি 6 বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজ। আর এই বাহুগুলোর সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করে থাকি। এখন আমরা যদি উক্ত বহুভুজের কেন্দ্র ও এর সাথে এর শীর্ষবিন্দুগুলো যেমন এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু এবং এফ বিন্দু যোগ করি, তাহলে এখানে 6টি সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। অর্থাৎ এখানে সুষম বহুভুজের বাহুর সংখ্যা 6। উক্ত সুষম বহুভুজের কেন্দ্রের সাথে আমরা যদি শীর্ষবিন্দুগুলো যোগ করি, তাহলে এখান থেকে 6টি সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। অর্থাৎ বাহুর সংখ্যা যদি 6 হয়, তাহলে সুষম বহুভুজ থেকে 6টি সমদ্বিবাহু ত্রিভুজ পাওয়া যায়। আর এই সুষম বহুভুজের ক্ষেত্রফল হবে উক্ত 6টি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এখানে যে সুষম বহুভুজটি 6টি ত্রিভুজে বিভক্ত, সেই 6টি ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলই হবে সম্পূর্ণ সুষম বহুভুজটির ক্ষেত্রফল। আমাদেরকে যদি সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্য এবং বাহুর সংখ্যা দিয়ে দেয়, তাহলে আমরা সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ে n²/4 × cot 180°/n এই সূত্র প্রয়োগ করে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে n হচ্ছে সুষম বহুভুজের বাহুর সংখ্যা এবং a হচ্ছে সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা যদি এখানে সুষম বহুভুজের বাহুর সংখ্যা এবং বাহুর দৈর্ঘ্য বসাই, এই সূত্রে বসিয়ে হিসাব করি, তাহলেই n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। এই সূত্রটি আমরা তখন প্রয়োগ করব যখন সুষম বহুভুজের বাহুর সংখ্যা এবং সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্যের মান দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।